21শে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে পদ্ম ফুলকে উপড়ে ফেলতে হবে। সুতরাং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে ঘাস ফুল এখন বটগাছ, এখন ছায়া দিচ্ছে। এই মুহূর্তে আলী আফজাল রয়েছে আমাদের সঙ্গে, আইনজীবী আলী আফজাল স্যার। ঘাসফুল বলছে 26শে পদ্ম ফুলকে উপড়ে ফেলতে হবে, উপড়ানো যাবে প্রধান বিরোধী এই পশ্চিমবঙ্গের। দেখুন, অভিষেক ব্যানার্জি ভুয়ো 7 লক্ষ ভোটে জেতা, গরু চোরের মাথা, ওর যে কাকু যে বলতো আমার বসকে কেউ ছুঁতে পারবে না, আমার বসকে কেউ ছুঁতে পারবে না, সেই বসের চার্জশিটে নাম চলে এসছে। এই অভিষেক ব্যানার্জিকে প্রশ্ন করতে চাই, যদি এক বাপের পয়দা হবে তাহলে জবাব দাও। তুমি প্রকাশ্য ময়দানে কি বলেছিলে জনসভায়? আমার প্রতি যদি এতটুকু এক ফোঁটা যদি কোনো দোষী অভিযোগ থাকে তাহলে আমি ফাঁসির মঞ্চে ঝুলে যাব। আজকে সেই অভিষেক ব্যানার্জির চার্জশিটে নাম চলে এসছে। সেই অভিষেক ব্যানার্জি ভুয়ো 7 লক্ষ ভোটে জেতা, তাই সে যে ভুয়ো 7 লক্ষ ভোটে জিতেছে, জনগণের ভোটে জেতেনি। এখানে আমার হাইকোর্টে তার বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছেন ববিদা, সে আমার হাইকোর্টে কেস করেছে এবং সেই মামলার শুনানি চলছে এবং প্রমাণিত হয়ে যাচ্ছে যে তিনি 7 লক্ষ যে ভোটে জিতেছে সেটা সম্পূর্ণটা বেআইনি, তাহলে তিনি দোষী। আজকে গরু চোরের মাথা, বালি চোরের মাথা, চেরাম চেরাম গুড় বাতাসা, 5 জনের বাড়ি, সেও যে আজকে বেলে আছে, সেখানে তার মেয়েকে ছাড়ানোর জন্য এবং নিজের জামিন পাওয়ার জন্য সিবিআইয়ের কাছে লিখিতভাবে কোর্টে, যেটা সুপ্রিম কোর্টে দাখিল হয়েছে, যে আমার এই যে গরু চোর পালি চোর সমস্ত মুড়ি টিনে করে আমি অভিষেক ব্যানার্জির বাড়িতে পুলিশ স্কট করে টাকা পৌঁছে দিতাম, এই শর্তাবলীতে রাজ সাক্ষী হবে বলে সে বেল পেয়েছে। अब क्या होगा रे कलिया, अब तेरा क्या होगा? अभी पद्म फूल उपड़े देगा ना, अभी तो तुम्हारा तिहाड़ जेल बुला रहे। आओ आओ तिहाड़ जेल में आओ, आजा अभिषेक, आजा, अब आजा अभिषेक, आजा। 26 साल आने दीजिए उसको, जेल में, तिहाड़ जेल में चला जाएगा। और जो बोलता है जो उपड़े देगा, অর্থাৎ পদ্ম ফুল উপড়াতে গিয়ে নিজেই না উপড়ে যায়। আমরা তো আন্দোলন দেখছি, আমরা হচ্ছে 26,000-এর আন্দোলন দেখছি, শিক্ষক শিক্ষা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের আন্দোলন দেখছি, ডিএদের আন্দোলন দেখছি। মুখ্যমন্ত্রী আজকে নতুন একটা আন্দোলন সংযোজন করলেন, ভাষা আন্দোলন হবে 27শে জুলাই থেকে এই পশ্চিমবঙ্গের বুকে। আমি মমতা ব্যানার্জিকে প্রশ্ন করতে চাই, ভাষা আন্দোলন, বাংলা ভাষা আন্দোলন, বাংলা ভাষা আন্দোলন, মুখ্যমন্ত্রীকে বলতে চাই, নোট করো মুখ্যমন্ত্রী, ইতিহাস তুমি পড়ো, ইতিহাস, বাংলার ইতিহাস তুমি পড়ো, বাংলার ভাষা আন্দোলন তুমি পড়ো। এই বাংলায় বাংলা ভাষা আন্দোলন করতে গিয়ে নোট করো, মমতা বুবু, মমতা খালা, মমতা আপা 21শে জুলাইয়ের মঞ্চে তুমি ভাষা আন্দোলনের কথা বললে, আমি তার উত্তরে দিচ্ছি, ভাষা আন্দোলনের শহীদ মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্গত আবুল বরকাত ভাষা আন্দোলনের শহীদ হয়েছিল। এই বাংলার ছেলে, এই মুর্শিদাবাদের ছেলে, এই সালার থানার অন্তর্গত, তাই তার নামে বামফ্রন্টের আমলে এই আবুল বরকাতের নামে, যেহেতু সে সালার থানার অন্তে বাড়ি, বাংলা ভাষা আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছিল, সেই আবুল বরকাতের শহীদের নামে বামফ্রন্ট
সালার থানার পাশে একটা বিশাল জায়গা নিয়ে তার স্মৃতির উদ্দেশ্যে বিশাল বড় একটা পার্ক করেছিল, নাম দিয়েছিল আবুল বরকাত ভাষা আন্দোলনের শহীদের স্মরণে। বিশাল করে উদ্বোধন করেছিল বামফ্রন্টের মন্ত্রী। সেই পার্ক সালার থানার অন্তর্গত। নোট করে রাখো, যদি বাপ্পের বেটি হবে তদন্ত করো, যদি বাপ্পের বেটি হবে তাহলে গিয়ে ওখানে দেখো সেই আবুল বরকাত ভাষা আন্দোলনের শহীদ, তার স্মৃতি ফলক উপড়ে ফেলে দিয়েছে এবং সেখানে সালার থানার ওসি থাকার জন্য কোয়ার্টার বানিয়েছে সেই পার্কের মধ্যে। সেই পার্কের মধ্যে সালার থানার ওসি থাকার কোয়ার্টার বেনে গেল, তার স্মৃতিফলক উঠে গেল এবং সেখানে একটা মন্দির তৈরি হয়ে গেল। আর পার্কের বিশাল বড় পার্ক, একটা অংশ খালি দোলনা ঘুরনচরকি এই কটার রুখে আছে, আর পাঁচির ভেঙে পড়েছে। ভাষা আন্দোলন করবে না? ওরে আমার বুবু রে, ওরে আমার খালা রে, ভাষা আন্দোলনে শহীদের রক্ত হবে না কো ব্যর্থ। আজকে সেই শহীদের তুমি অবমাননা করছে। তোমার সালার থানার ওসি থাকবার জায়গা হচ্ছে, বিবিকে নিয়ে থাকবার রেসিডেন্সিয়াল কোয়ার্টার হচ্ছে, শহীদ স্মৃতি ফলক উঠে গেল। আবার তুমি বাংলায় শহীদের বাংলা ভাষা নিয়ে আন্দোলন করবে? করো। সালার থানার ওসিকে ওই রেসিডেন্সিয়াল বিবিকে নিয়ে থাকার যে কোয়ার্টার হচ্ছে ভেঙে উড়িয়ে যাও। উনি তো পুলিশ মন্ত্রী, ভেঙে উড়িয়ে যাও। যদি বাপের বিটি হবে কেন সালার থানার ওসির ওখানে? ওটা তো পার্ক, ছেলে পিলেদের পার্ক, ভাষা আন্দোলনের শহীদের স্মৃতি ফলক থাকবে, সেখানে উড়িয়ে দিয়ে সেখানে কেন? তুমি তো স্বরাষ্ট্রমন্ত্রী, ওসি রেসিডেন্সিয়াল কোয়ার্টার হবে কেন? ওখানে মন্দির হবে, মন্দির স্থানান্তরিত করো কেন? সেখানে সালার থানার সমস্ত যেটা আন্ডারগ্রাউন্ডে বিচার আচার হয় সেখানে গিয়ে কপত কপুতি মতো সেখানে বসে বিচার হয় কেন? সেই আবুল বরকাত আজও পর্যন্ত বাংলার মানুষ শহীদ হয়েছে, কই সেই শহীদের কথা তো একবার বললে না? হ্যাঁ, বাংলার বুকে আজকে যে ভাষণটা দিচ্ছ তুমি কলকাতার বুকে, এই পশ্চিম বাংলায় ভাষা আন্দোলনের কথা বললে এই বাংলা চলে যেত, চলে যেত, পশ্চিম পাকিস্তান হয়ে যেত। কিন্তু সেদিনকে শ্যামা প্রসাদ মুখার্জি বাংলার বুকে যদি না আন্দোলন করত, আজকে বাংলায় আমরা থাকতে পারতাম না, আমরা হয়ে যেতাম পশ্চিম পাকিস্তানি। শ্যামা প্রসাদ মুখার্জির কথা বললে না তো একবার? আরো শহীদ আছে, তাদের কথা বললে না তো? তাদের কথা বললে না তো? আজকে সাজানো বাগানে ফুল তুলতে এসছো শহীদ দিবসে। যে ছেলেটি সিরাজুল তোমার জন্য চাকরি গেছে, কারণ বামপন্থী সরকার এবং সুপিরিয়র মনীশ গুপ্ত অর্ডার দিয়েছিল গুলি করো মমতাকে, ডাইরেক্ট অর্ডার ছিল। সে বলল, বন্দুকটা নামিয়ে বলল আমি গুলি করতে পারবো না মমতাকে, তার জন্য সাসপেন্ড হলো। 24 ঘন্টা যায়নি তার চাকরি চলে গেছে, তার চাকরি চলে গেছে, দিয়েনি, পেনশন দেয়নি, কোনো কিচ্ছু দেয়নি। তুমি ক্ষমতায় আসার পরে কি করলে? যে গুলি চালিয়ে মারলো, শহীদ করলো মনীশ গুপ্তকে তোমার দলে নিয়ে পুরস্কৃত করলে। আর যে সিরাজুল তোমাকে বাঁচানোর জন্য, আজকে যদি সেদিনকে সিরাজুল ওই পুলিশ অফিসারের কথায় গুলি করে দিত তোমাকে, তুমি তো এতদিন বার্নিং ঘাটে ছাই হয়ে বেরিয়ে যেতে, নাবি তো বাংলাদেশে চলে যেত গঙ্গায় বয়ে। আজকে সেই সিরাজুল তুমি ক্ষমতায় আসার পরে একবার না, দুবার না, 3 বার না, 40 বার তোমার কাছে গেছে, 40 বার তোমার কাছে গেছে। সে চাকরি ফিরে পেল না মুসলমান বলে। আর মনীশ গুপ্ত
মুক্ত, যে খুন করলো তাকে তুমি পুরস্কৃত করলে, আর একে তুমি তিরস্কৃত করলো। চোরের মায়ের বড় গলা, ওরে আমার বাংলা ভাষী রে, ওরে আমার মমতা বুবু রে, ওরে আমার বাংলা দরদি রে, এ পাং পাং ধপাং কবিতা লেখে তার জন্য বাংলা ভাষী। হ্যাঁ, আজকে তুমি রোহিঙ্গাদের বাঁচানোর নামটা না করে তুমি বাংলা ভাষাকে মোড়কে দিয়ে তুমি রোহিঙ্গাদের বাঁচানোর একটা পরিকল্পনা করে আজকে তুমি ভাষণ দিলে, সামনে রাখলে বাংলাভাষী। আসলে তোমার খেলা হচ্ছে রোহিঙ্গাদের বাঁচানো।